অতিথি তাকে যে আমার কত ভালো লাগে আমার মন বলছে হয়তো কোনো রাজার দুলাল হবে, নইলে এত রূপ এত চেহারা কেন হবে? আমি যে তার মাঝে একেবারে হারিয়ে গিয়েছি, তাকে যে আমি কিছুতেই ভুলতেই পারছি না। কে কে ছাড়ো বলছি। তুমি আমাকে চোখ চেপে ধরছো কেন? একই তুমি? আমি তো একেবারে ভয়ে পালাচ্ছিলাম। তুমি ভয়ে পালাচ্ছ কেন? আর ওদিকে যে আমি তোমাকে সারা প্রাসাদময় খুঁজে বেড়াচ্ছি। তুমি আমাকে কেন খুঁজছো বন্ধু? তুমি আমাকে কেন খুঁজছো বন্ধু? ন্যাকামো করা হচ্ছে? কেন যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি তা কি তুমি জানো না? তুমি না বললে আমি জানবো কি করে? শোনো শোনো ওহে কন্যা। তো কি হয়েছে? ও কন্যা বলি যেহেতু মারে, ও ও কন্যা বলি যেহেতু মারে। তো কি হয়েছে কি বলবে বলো? তোমাকে না দেখলে পরে ও কন্যা মন বসে না ঘরে, ও ও কন্যা মন বসে না ঘরে। আহারে শোনো শোনো পরদেশী, ও বন্ধু বলি যে তো মারে গো, ও বন্ধু বলি যে তোমারে। তোমায় যদি না পাইব ও বন্ধু মনে লাগে ব্যথা। তাই নাকি? ও বন্ধু মনে লাগে ব্যথা। তুমি আমার মনি মুক্তা, ও কন্যা তুমি চাঁদের আলো, ও ও কন্যা তুমি চাঁদের আলো। তোমার চাঁদের আলো হয়ে গেছে। যত হয় কিছু দেখি কন্যা, ও কন্যা নাহি লাগে ভালো, ও ও কন্যা নাহি লাগে ভালো।
জানো মুক্তা, তোমাকে আমি প্রথম দেখাতেই আমার হৃদয়ের মাঝে তোমাকে আমি সাজিয়ে ফেলেছি। তাই বন্ধু, তোমাকে আমি না দেখলে তোমাকে না দেখলে আমার যে এ কেমন সুন্দর প্রেমালিগঞ্জ চলছে এখানে। তাই তো আজ আর পরীর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। তুমি এখানে কেন প্রবেশ করেছো? আমি প্রবেশ করেছি তোমার এই খাসা নাগরটি দেখার মুখ জন্য। সামলে কথা বলো। মুক্তা, এত দামাক দেখাচ্ছ কেন? যা সত্য তাই বলছি আমি। আজাদ, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আর যদি কোনোদিন তুমি আমার এই মুক্তার সাথে দেখা করতে আসো তাহলে অচিরেই প্রাণ দিতে হবে। তুমি মুখ সামলে কথা না বললে আমিও তোমাকে ক্ষমা করব না। বেশ, তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তুমি আমাকে কি করবে আজাদ? আমি তোমাকে বুঝিয়ে দিব যে নিজের চরিত্র কলঙ্ক গোপন রেখে অন্যের চরিত্রের উপর লটানো হচ্ছে। চরিত্র চরিত্র, এত বড় সাহস তোমার! আমাদের রাজপ্রাসাদে এসে আমাকেই তুমি উল্টো শাস্তি দিতে চাও? আমি আবার তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আর আমিও যে ভীরু কাপুরুষ নই। এসো তাহলে। এখান থেকে পালিয়ে যা বলছি। সে বেশ, আমি তাই যাচ্ছি। তুমি একটি কথা শুনে রাখো আজাদ, আজ তোমার কাছে আমি পরাজিত হলেও আজকের অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। তবে আমার নাম উজির পুত্র ইমরান। চলো চলো মুক্তা, আমরা এখান থেকে চলে যাই। তাই চলো বন্ধু। কেন কেন ভিখারি করে এই দুনিয়াতে পাঠালে? তুমি তুমি আমাকে কেন ওই ধরির ঘরে পাঠালে না খোদা? আজ আজ আমি ভিখারির ছেলে বলে আমার আমার জরিনা কি ভালোবাসার, আমার কি অপরাধ ছিল? ভালোবাসার বিনিময়ে জরিনার পিতা আমাকে মেরে কত বিখ্যাত করে দিয়েছে। তবে তবে কেন তুমি তুমি আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? সজল, সজল, জানো সজল, তোমাকে কিনা আমি সারা প্রাসাদ খুঁজছি, আর তুমি কিনা এখানে বসে আছো। কেন জরিনা? আমি যে তোমাকে জরিনা, আমি তোমাকে যার জন্য তুমি যে আজ আমাকে খুঁজে বেড়াচ্ছ। সজল, আজ তুমি আমাকে এমন ভাবে বলছো কেন সজল? কেন বলবো না? আচ্ছা, আমি তোমাদের ব্যবহারেই বলতে বাধ্য হয়েছি। সজল। হ্যাঁ, আমি আমি কি অপরাধ করেছি জরিনা? সজল,
বলো সজল বলো, আমি আমি এমন কি অপরাধ করেছি সজল, যার জন্য তুমি আমার সঙ্গে এমন ভাবে কথা বলছো? বলো বলো সজল বলো, বলো আমার এমন কি অপরাধ? জরিনা, তুমি হয়তো জানো না জরিনা, অপরাধ তোমার নয় জরিনা, অপরাধ করেছে আমি। সজল, কারণ কারণ তুমি হলে ধনির দুলালি আর আমি একজন সামান্য চাষার তুমি কি ছেলে। বলছো? তাই তো তোমাকে ভালোবেসে আমি আমি বড় অপরাধ করেছি জরিনা। নইলে নইলে কেন তোমাকে ভালোবাসতে গিয়ে আমাকে মানুষের কাছে লাঞ্ছিত হতে হলো? সজল, আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, সবই যে আমি জানি। তবে যত দুঃখ থাকুক না কেন, কিন্তু এত সহজে আমাদের যে ভেঙে পড়লে চলবে না সজল। তুমি তুমি শুধু একটি কথা স্মরণ রেখো সজল, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের ভালোবাসা কেউ কোনো দিন আলাদা করে দিতে পারবে না সজল। জরিনা, হ্যাঁ সজল, হ্যাঁ সত্যি বলছো জরিনা? আমি সত্যি বলছি জরিনা, সজল। জরিনা, আমার- জরিনা, আমার জরিনা। বলো বলো সুজন ও বন্ধু, বলো না পারে গো, ও বন্ধু বলো না আমারে। ভালোবাসা দিয়া বন্ধু ভুলো না মারে গো, ও বন্ধু ভুলো না আমার। তুমি হলে ধনির কন্যা, ও কন্যা আমি যে ভিখারি, ও কন্যা আমি যে ভিখারি। তবু যে আমি তোমাকে বহুত প্রাণে ভালোবাসি। আমি তোমার পাগল হয়ে, ও কন্যা ঘুরি বনে বনে, ও কন্যা ঘুরি বনে বনে। তোমায় ছাড়া প্রাণের বন্ধু বাজবো না জীবনে গো, ও বন্ধু বাজবো না জীবন। আমায় যদি নাও গো
যেও না ছাড়িয়া ওহো কন্যা যেও না ছাড়িয়া। না বন্ধু, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি হয়তো এ কথা জানো না বন্ধু, তোমাকে যে আমি কতখানি ভালোবাসি। তুমি যে আমার সকল সাধনা। তুমি এই সাজল বলো তুমি যে আমার কি জানো, কি? তুমি যে আমার কলিজার টুকরা। সত্যি বলছো? সত্যি বলছি। আর তুমি কি জানো, কি বলো? তুমি আমার নয়নের মণি। তাই? হ্যাঁ। একটু কাছাকাছি থাকতে পারো না? আরে বসো না, একটু তোমার সঙ্গে বসে একটু গল্প করি। হ্যাঁ জরিনা। কি পিনিক। খামোশ সজল! তোর তো সাহস কম নয়, সামান্য একটা চাষার বাচ্চা হয়ে তুই সেনাপতির কন্যার সাথে প্রেম বিনোদন করছিস। আমি চপকে তোর পিঠের বল হারাম দাদা। না জরিনা, 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 জরিনা। কাকা কাকা তুই এমন সাহস কোথায় পেয়েছিস? জরিনা আমাকে বাঁচাও জরিনা। দোহাই লাগে কাকা। কাকা না, বিনা দোষে সজলকে আপনি মারবেন না কাকা। আপনার দুটো পায়ে ধরে বলছি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কাকা! তুমি এমন রাজে ধরে হয়ে তুমি একটি চাষার ছেলের সাথে কেমন করে প্রেম বিনোদন করছো, আমি তাকে এই মুহূর্তে চাপকে পিঠের ছালে তুলে দেব। হাতে ধরি পায়ে গো পরি, মারবেন না জল রে গো প্রাণে। কাকা গোয়া আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দোহাই লাগে কাকা, আপনি সজল হাতে ধরি পায়ে পরি গো, মারবেন না সব জল রে গো প্রাণে। বিরোধী শুনতে চাই না। কাকা গোয়া না কাকা, আপনাকে পায়ে ধরে বলছি কাকা, দয়া করে কাকা, ওকে আর মারবেন না। হেই মিনতি করি গয়ামি, সরে যাও তুমি। জল রে গো প্রাণে। কাকা গোয়া না কাকা না, সজল কাম ভাববেন না কাকা। তুমি সরে যাও। কাকা
কাকু দয়া করে আপনি আমার সজলকে ক্ষমা করে দিন কাকা, ক্ষমা করে দিন। না, আজ আর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ওই চাষার ছেলেটি যেমন করে যে অপরাধী করেছে, আমি ওর পিঠের ছাল তুলে নিয়ে এই মুহূর্তে বুঝিয়ে দেব প্রেমী করা কত জ্বালা, কত ভয়াবহ, কত বড় যন্ত্রণা। আমি এই চাবুকের ঘা দিয়ে বুঝিয়ে দেব। কোথায় মোহরি? সজল আদেশ করুন জাহাপনা। এই, তুমি ওই বন্দি করো চাষার বাচ্চাকে। না না কাকা না, আপনার আমি দুটো পায়ে ধরে বলছি কাকা, আপনি সজলকে ছেড়ে দিন, ওকে আপনি মুক্তি করে দিন কাকা। যাও, ওকে নিয়ে যাও। ওকে ওই চাষার বাচ্চাটিকে নিয়ে এমন জায়গায় নিয়ে আবদ্ধ করবে যাতে এই পৃথিবীর কোনো আবহাওয়া, কোনো আলো বাতাস, কোনো সন্ধান না পায়। ওকে এমন শাস্তি দেব, প্রেমী করা কত ভয়াবহ। চলে মারবো এমন। সজল সজল জরিনা শুনেন শুনেন উজির কাকা, ও কাকা বলি যে না রে, ও কাকা বলি যে আপনার বিনা সে উজির কাকা, ও কাকা বন্দি করলেন মোহরে, ও কাকা বন্দি করলেন মোহরে। জরিনা জরিনা আমি তো সজলকে ছাড়া বাঁচবো না কাকা, দয়া করে। হাতে দড়ি পায়ে, ও কাকা মুক্তি দেন মোরে, ও কাকা মুক্তি দেন মোরে। যদি শুনতে ও কাকা কেঁদে কেঁদে মরবে, ও পরাণ কান্দে পিতার লাইগা। শত কাঁদলেও তুমি আমার হাত থেকে কোনোতেই রেহাই পাবে না। আমি তোমাকে এমন ভাবে শাস্তি দেব যাতে এই দুনিয়ার মানুষ আতঙ্কে শিহরে ওঠে। এই চাষার ছেলে হয়ে একটি রাজি দরিদ্র কন্যার সাথে প্রেম বিনোদন করা তার কত বড় অপরাধ। নিয়ে যাও বহরি তাকে। কাকা না, নো নো জায়গা খালা ভাল না। দয়া করুন কাকা, আপনার দুটি পায়ে ধরে বলছি, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন, আপনি ওকে দয়া করে মুক্ত করে দিন। তুমি ওর কাছ থেকে অনেক দূরে চলে এসো। আমি তোমাকে এমন ব্যবস্থা করব যাতে তুমি এই পৃথিবীর মুখে শান্তি সুখে সংসার করতে পারো। ওই চাষার বাচ্চা ওরা যে অমানুষ, ওরা সুযোগ দুর্বলতা পেয়ে দুদিন পর তোমার উপর এমন ভাবে অত্যাচার করবে
এটা মেনে নেওয়া যায় না। ও কি ও শোনেন 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 কাকা গো কাকা এই আভাগী কথা গো যায় না মারবো আহারে মারিলে কাকা গো কাকা হৃদয় যাই ফাটিয়া গো চলে যাও বলছি। যায় না মেরে আলাবো আমার বুঝতে মারবো তো আরে সজল ছাড়ায়ে আভাগীর গো কাকা আর তো কেহ নাই গো। তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি তোমাকে আদেশ করেছি ওকে কারা কক্ষে নিক্ষেপ করো গিয়ে ওকে এই মুহূর্তে নিয়ে যাও দরবার থেকে। না জায়গা কান্দো না শালা ভালো না মেরে আলাবো কাকা আমার ঘুরতে মারবো দোহাই দোহাই কাকা দোহাই না সজলকে আপনি দয়া করে মুক্তি দিন কাকা। আপনি তো জানেন কাকা সজলকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না। না মুক্তি মুক্তি সে কখনো পাবে না। পাবে পাবে সে তিলে তিলে শাস্তি। প্রহরী জি জি নিয়ে এসো ওকে। জায়গা জরিনা খারাপ সজল কানের জরিনা জি জি জরিনা সজল জরিনা মেরে আলাম ওর দিকে বেশি মেরে আলাম সজল মেরে আলাম জরিনা মেরে আলাম আরে মারবো তো আমার জরিনা ওকে যেতে দাও। গালার মধ্যে বললাম তো ফুজির কাকা আমি এখনো বলছি ওই কারাগার থেকে আপনি সজলকে এখনো মুক্তি দিন। তুমি তুমি যে থই মায়া কান্না করো না কেন তবু তবু যে আমার মনটাকে পাষাণ্ড হয়েছে ওই লম্পটটাকে কোনোতেই আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। তোমার মায়া কান্নায় যাবি কখনো নাবদ্ধ হতে চাই না। ঠিক আছে আমিও সেনাপতি গাফফারকার কন্যা আমি আপনাকে বলে যাচ্ছি কাকা ওই কারাগার থেকে যদি আমি সজলকে মুক্তি করে আপনার মুখে চুন কালি লেপে নিতে না পারছি তাহলে পিতাই আমি গাফফারকার কন্যা জড়ি। না! অসহ্য অসহ্য অন্যায় এই যে আমি কিছুতেই সহ্য করব না। এই অপমানের প্রতিশোধ আমি সেনাপতি গাফফার খাঁকে জানাবো। যেমনি ভাবে হোক সেনাপতি গাফফার খা তোমার একমাত্র কন্যা। আমরা যে আশা নিয়ে এই রাজ্যের রাজাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছি তাই আমরা রাজদহিত্র একটি রাজপুত্রর সাথে আমরা আত্মীয়তার বন্ধনে জড়িয়ে যাব। কিন্তু না, তোমার কন্যা একে মারতো চাষার ছেলের সাথে প্রেম মিলামেশা করছে এই যে আমি কিছুতেই মেনে নিব না। না ইয়া অসহ্য অসহ্য আমি কিছুতেই মানতে পারবো না।
যেমন করে হোক শয়তান শমশের আলীর ছেলেকে আমি এই চাবুকের আঘাতেই ওকে আমি পিষে মারবো। ওকে আমি জান্ত কবর। সেনাপতি গাপ্পার খান, তাই করতে হবে, তাই করো, নইলে যে ভবিষ্যতে সেই আশার বাচ্চা শয়তানটি আমাদের যে মারি ইজ্জতে কিবারে ধুলির সাথে মিশে দিচ্ছে। বলুন হুজুর আলা। আজ তোমার কন্যা একে মারতো সে জরিনা আকাশে সীমানা লঙ্ঘনে করেছে। সে এত বড় সাহস পেল কোথা থেকে? শুধু তাই নয়, সে যে আমাকে চরম অপমান করেছে। এই হুজুর আলম, আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছেন, আপনি পারলেন না ওই বাদির বাচ্চাকে তিলে তিলে তাকে দুনিয়ার মুখ থেকে একেবারে সরিয়ে দিতে? হ্যাঁ, আমি তাই করেছি। আমি ওই চাষাকে কারাকক্ষে নিক্ষেপে করে রেখেছি, তবে আমরা পারলাম না ওই বেগম সাহেবাকে বন্দি করতে। এই মুহূর্তে চলে যেতে হবে, যেখানে যে অবস্থায় থাক না কেন বেগম সাহেবাকে বন্দি করে আজ দরবার থেকে দূর 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 করে তাড়িয়ে দিতে হবে। না হুজুর আলা, এই উদয়নগরে মসনদে অধিকার করতে হলে যেমন করে হোক ছলে বলে কোলে কৌশলে ওই বেগম নাদিরাকে বন্দি করতে বাধ্য হব। জানু হুজুর আলা, এই মুহূর্তে যেখানে যে অবস্থায় পাবেন না ওই বেগম সাহেবাকেই বন্দি করে আমার আজ দরবারে নিয়ে আসুন। হ্যাঁ সেনাপতি গাফফার খান, আমি এই মুহূর্তে ছুটে যাব, যেখানে যে অবস্থায় থাক না কেন ওই বেগম নাদিরাকে এই মুহূর্তে বন্দি করে এই রাজপ্রাসাদে তাকে বন্দি করে এনে তাকে বুঝিয়ে দেব এই রুজির ইব্রান কি জিনিস। লম্পট সজল, আমার উপর কলঙ্ক ঘটানোর শাস্তি এখনই তোকে ভোগ করতে হবে। আর এই চাবুক দ্বারা আমি তোকে পিছে কোথায় প্রহরে? আমাকে আদেশ করুন সেনাপতি সাহেব। যা প্রহরী, এই মুহূর্তে বন্দি সজলকে রাজদরবারে নিয়া। আমি তাই করছি জাহাপনা। এই তো এনেছি হুজুর। যা, এবার তুই যা। এই বাদির বাচ্চা, তোকে এখানে কেন এনেছি জানিস? তুই কি কিছুই বুঝতে পারছিস না? এই বাদির বাচ্চা, না, আমাকে আর মারবেন না হুজুর, আমার যে আর প্রাণে সহ্য হচ্ছে না। ও দয়া করে আমাকে আর মারবেন না হুজুর। তোকে মারবো না? না এই বাদির বাচ্চা, না হুজুর না, আমার একমাত্র কন্যা চলে না। তুই ভুলে যা, তুই চলে ভুলে না। যা, নইলে এই মুহূর্তেই আমার হাতে চাবুক দেই তোর দেহটাকেই একেবারে খতম করে দেব। বল। আমি যে আর সহ্য করতে পারছি না জোরে না। আপনার চাবুক বন্ধ করুন হুজুর, আমি চাবুকের আঘাত দিয়ে যে শেষ হয়ে যাচ্ছি।
সহ্য যে তোকে করতে হবে বাদির বাচ্চা। এই বাদির বাচ্চা, তুই আমার কালিজায় হাত দিয়েছিস, তাই তো এই মুহূর্তে তার কালিজাটা আমি বল, বলে যাবি কিনা? জরিনা, আমি আমি জরিনাকে ভুলে যাবো না। যাবে না? যাবে না? দয়া কর ও হে খুদা, ও খুদা দয়া কর মরে, ও খুদা দয়া কর মরে। তুমি দয়া না করিলে ও খোদা মরে যাব আমি, ও খোদা আমি যাব জরিনা। দয়া কর ও হে খুদা, ও খুদা দয়া কর মোহরে, ও খুদা দয়া কর মোরে। জরিনা, 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 এই দুনিয়ায় খুদা ছাড়া ও হাই গো আমার কেহ নাই, ও হাই গো আমার কেহ না। এই বাদির বাচ্চা, শত কাঁদলেও কোনো লাভ নেই বাদির বাচ্চা। তুই আমি যা বলেছি তা যদি আমার কথা মানিস তাহলেই তোকে আমি এই আপ করে দেবো, আর না হলে তোকে আমি এই দুনিয়ার মুখ থেকে একেবারে সরে দেবো। সেনাপতি কাকা, আপনি আপনি তাই করুন, তবু এভাবে আমাকে চাবুকের পর চাবুক মেরে তিলে তিলে মারার চাইতে আপনি আমাকে একেবারে মেরে ফেলুন, আর তবু আমার আত্মা মরে গিয়ে শান্তি পাবে। আমি এই বাদির বাচ্চা, তোকে হত্যা করার পূর্বে আমার চাবুকের হাত তোকে সহ্য করতেই হবে বাদির বাচ্চা। না বল। ওগো খুদা, আমি যে আর সহ্য করতে পারছি না। শুনেন শুনেন ও হে কাকা, ও কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনার, আরে চাবুকে গাতো
কাকা সোহে না রানে ও কাকা সোহে না পরা দয়া কর ও হে কাকা ও কাকা দয়া করেন মোরে ও কাকা দয়া করেন মোরে চাবুকে ও কাকা সোহে না রানে ও কাকা সোহে না ও গো খোদা তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা সেনাপতি গাপ্পার খার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না বাদির বাচ্চা। রক্ষা করবো শয়তান। তুমি আমার কে? আমি সত্যের পূজারী, অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। আমি তোমাদের মতকেই শাস্তি করতে চাই। সামান্য একটি উনি এসেছিস গাপ্পার খান সাথে যুদ্ধ করতে, পাউতে যদি শক্তি থাকে আই তবে এসো তবে শয়তান, কারকে শেষ করতে হয় দেখিয়ে দেই। তুমি আর বাহুতে কত শক্তি আছে, সেই শক্তির পরিচয় নিয়ে আমি তোমার যুদ্ধে প্রস্তুত হয়ে আছি। এই শয়তান, এবার কে তোকে রক্ষা করবে শয়তান? হুঁশিয়ার শয়তান। এবার এক পা অগ্রসর হলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। শয়তান, শয়তান, তুমি এমনি ভাবে নিরীহ মানুষের গায়ে অত্যাচার করে চাবুকের পর চাবুক মেরেছ, সাধারণ জনগণের পিঠের ছাল তুলে নিয়েছ। কিন্তু তোমাকে আমি বহু ছাড় দিয়েছি, কিন্তু আর কোনোদিন তোমাকে আমি ছাড় দেব না। কিন্তু তোমাকে আমি সেদিন চাবুকটা কেড়ে নিয়েই তোমাকে আমি পিঠের ছাল তুলে নিব। যদি এখান থেকে চলে না যাও তাহলে আমি গুলি করতে বাধ্য হব। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। যাও, যাও, বেরিয়ে যাও। কে তুমি? চলে যাও এখান থেকে, নাইলে তোমাকে আমি গুলি করতে বাধ্য হব। আমি তাই যাচ্ছি ভাই।
এই কে তুমি ভাই? কে? হ্যালো, তুমি আমাকে উদ্ধার করতে তুমি এখানে ছুটে এলে ভাই? আমি আমি মুরাদ ভাই। মুরাদ ভাই, মুরাদ ভাই, তুমি আমাকে বাঁচালে মুরাদ ভাই। আচ্ছা মুরাদ ভাই, তুমি কি জানো আমার জরিনা কোথায় আছে? কথা বলার সময় নেই। জরিনা তোমার জন্য বাহিরে অপেক্ষা করছে, শীঘ্রই চলে এসো। এই সালাবতী আর উজির সাহেব এ কি আদেশ দিয়েছে? আরে ভাই কি আদেশ দিয়েছে সেটা বল। এই আদেশ দিয়েছে এই আখের আধারে এ কেউ যদি প্রাসাদের বাইরে যেতে চায় এ তাকে যেতে যাওয়া যাবে না, আর কেউ যদি জোর করে প্রবেশ করতে চায় তাকে বন্দি করে এই রাজ দরবারে হাজির করতে হবে। আর কেউ যদি আমাদের কথা অমান্য করে এ তাহলে তাদেরকে ধরে নিয়ে একেবারে শুলে দিব। আরে বাপরে বাপ, ওই ওই শুলে চড়াবে ভাই? তাহলে আমাদের ওই ছেলে মেয়েরা না খেয়ে মরে যাবে, একেবারে তট্টা হয়ে যাবে। আরে বুকা, তুমি একেবারে অস্থির হয়ে বললে। কি যে বলো তুমি? আরে ভাই কি যে বলো তুমি, ওই তোমার কথা হই না তো আমি একেবারে এই চুন সুয়াগা হয়ে গেছি। আমি তো একেবারে এই এই ভাই এই পেটের ভিতর খালি হাঁপাচ্ছে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে। আরে বুকা, এই সাহস নিয়ে তুমি এই সৈনিকের চাকরি করতে এসেছ? না, এই রাত অনেক হয়েছে, এই অর্চখানা নিয়ে তুমি বসে পড়ো। দেখো দেখো ভাই, আমার আমার কিন্তু একটা অভ্যাস খারাপ। কি হয়েছে তোমার? আমি আমি না ওই ঘুমাইলে আর সহে দেখি না। আরে তোর শালার বুকা, এই ঘুমাইলে কি আর কেউ সহে দেয় নাকি? এই আসলে তোর চোখ বুঝি মুন যাই থাহে। ও ওই হে কথা কও না, তাই 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 রোজ রোজ বুঝি এই আমার এই চোখ কি আমি মুঞ্জা থাকে। ঠিক আছে, এবার তাই করা যাবে। এই যে দেখো নাক কান ধরছি, যাই এবার একটু ঘুমিয়ে যাই। আচ্ছা, এই শোন, এনো কিন্তু কোনো ছাই বুক আছে কি না দেখে ঘুমাইও। মশা বলে খুব মশা ধরে। আচ্ছা ভাই। ইরে ভাই, এ তুই কার সাথে কথা বলতেছ? কি কমু রে ভাই, এই মাত্র ওই এক হালার ঘরের হালা ওই ওই শালাই হিয়াল এক শালাই ছিল। এই কি কইছে তোমারে? শালা ওই শালাকে আমি একেবারে বন্দি করে ফেলেছি। বলছে কি? এই শালা তুই ভালা করে বেঁধে রেখেছ তো, এই রাজ দরবারে হাজির করতে হবে। চিন্তা করো না, ওই শালাকে আমি একেবারে বেঁধে ফেলেছি। এবার দেখো কেমন মজা হবে। আচ্ছা ঘুমাও 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 ঘুমাও, তুমি ঘুমাও। তুমি চাই থা ঘুমায়ো, আমি তো সই কোন যাই ঘুমাও ঘুমাও। এ পেটটা জ্বালা কোন হাতি ঘুম পারা হয় কি?
এই শালার মশা রে, শালার মশা। হ্যালো, খুব সাত মশা, খুব সাত। শালার বেটা, শালা গাত করি। দোস্ত তুমি আবার ঘুমায় না? আমি না এলা ঘুমাবো, তুমি ঘুমাও আগে। তুমি যাই থাকো, দেখো না আমি যাই চোখ বুঞ্জা আছি। হ্যাঁ না গো, আমরা মশা মারু না উস্তাদ গো। আশাউল ভাই যা। এই তোমরা এখানে কি করছো? এই ওষি দিয়া আমারে এই খামের সাথে বাইদা আপনারা জানগা, নইলে যে আমার খুব বিপদ হবো। ঠিক আছে বান্ধেন জরুরি না? আল্লাহ কোনটা জানি বান্ধে গো, প্যাট আছে যা, প্যাটে জানি বান্ধেন না, পাওকে বান্ধে দেওয়া হচ্ছে কারবার। আল্লাহ এ কোথা, হ্যাঁ ওই প্যাটে না, প্যাটে না, 12 মাস। এই শোন, একটা কথা বলবি না, চুপচাপ এখানে বস। না কথা কম না, জানগা সজল হ্যাঁ কোথায় কোথায় লম্পট সাজাল, কোথায় শয়তানি সেই জরিনা? ওদেরকে আমি একই হুজুর, ও হুজুর গো, এই আক্কেলানি, হুজুর আইছিলাম না। তোকে না আমি বারবার বলেছিলাম ভালো করে পাহারা দিবি, তা না দিয়ে তুই ঘুমিয়ে পড়েছিস। বল বল হারামজাদা, দাও কেমনি ভাবে ওরা পালিয়ে যাচ্ছে তুই দেখিস নি? বল আমাকে খুলে বল, কেমন করে ওরা পালিয়ে গেল? হুজুর ওই শয়তান দুইটা এসে এই যে দেখেন আমাকে একেবারে পিছন থেকে বেঁধে ফেলেছে। বাঁচান, এই আমাকে বাঁচান, বাঁচান। কে তোকে বেঁধে ফেলেছে? বল আমাকে খুলে বল, আমি ওকে এমন শাস্তি করব যাতে এই তোকে আক্কেলানি, তোকে যেভাবে বেঁধে ফেলেছে তোকে বেঁধার পথ আমি একেবারে পরিষ্কার করে দিয়ে ওই ভাদির বাচ্চাকে ধরে এনে তিল তিল করে এমন ভাবে শাস্তি দেব ওকে ওকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। চল চল এবার ওদের দুজনের বদলে আমি তোকে তোকে এই কি কয় আমাকে আবার শুলে চালাবো? হুজুর মারেন না। চল চল আমার সাথে। চল আমার মারে কে? ওরা একবার বাইরে ছিল মারলো, আবার এ মারে। আমি দেখে নিতে চাই ওই বাদির বাচ্চা কেমন করে রাক্ষা লালিকে বন্দি করে ওকে জরিনাকে নিয়ে পালিয়ে গেছে। যেখানে যে অবস্থায় পাবো না কেন আমি বাদির বাচ্চাকে ধরে এনে একেবারে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। এবার আমাকে যেতে দাও। দাঁড়াও, কোথায় যাবে সুন্দরী? এত সহজেই তুমি চলে যাবে? তুমি কোন মতলব নিয়ে এখানে প্রবেশ করেছো শুনি? কেন প্রবেশ করছি তাও তুমি বুঝতে পারছো না আলিয়া? আজ অনেক দিন যাবত তোমার পথে আমি অপেক্ষা করছি আলিয়া। আজ যখন পেয়েছি, আজ
তাহলে তোমাকে আমি ছাড়ছি না। তুমি আমাকে কি করবে? তোমাকে আমার রংমহলে নিয়ে তারপরে তোমার আমার হৃদয়ের আনি বানাবো। লম্পট, আমি জানতে চাই তুমি এখান থেকে সরে যাবে কিনা। তোমাকে না নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। কারণ তুমি সেদিন আমাকে যে অপমান করেছ, আজ তোমাকে আমার ওই রংমহলে নিয়ে তোমাকে আমি বিয়ে করব। তারপরে তোমার আমি এই বিয়ে করে তোমাকে আমি প্রতিশোধ নিব। এই আলিয়া হাসতে হাসতে মরবে, কিন্তু তোমার মতো একটা চরিত্রহীন লম্পটকে কখনোই স্বামীত্বে বরণ করে নেবে না। আলিয়া, চুপ কর শয়তান। এখনো ভালো ভালোই বলছি, তুই আমার পথ ছেড়ে দাঁড়া, আমাকে এখান থেকে যেতে দে। এই নাকি দাঁড়াও, যদি তোমাকে না যেতে দেই, যদি তুই আমাকে না যেতে দিস, তাহলে নারীত্বর জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা আমি তোকে খুব ভালো করে বুঝিয়ে দেব। তুমি তুমি আমাকে শিক্ষা দিবে। তুমি হয়তো জানো না আলিয়া, এই আফজাল খাঁকে শিক্ষা দেওয়ার আগে তোমার নারীত্বকে আমি কেড়ে নিব না। সাবধান লম্পট, তুই আমার কাছে আসবি না, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না। ঠিক আছে, তাহলে এই নির্জন বনে তোমার যৌবন সুধা পান করে নিব। আমার বোনের হাত তুই ছেড়ে দে। এমনি ভাবে অনেক মানুষের ইজ্জত হরণ করেছিস, অনেক মা বোনদের ইজ্জত হরণ করেছিস, তাই নারী জাতির ইজ্জত তোকে আমি হত্যা করে আমার বোনের প্রতিশোধ নিতে। তুমি আমার এখানে কেন এসেছ? প্রাণ দিতে? আমার বোনের ইজ্জত রক্ষাতে তোকে আমি হত্যা করতে এসেছি শয়তান। হত্যা? ঠিক আছে, তবে এসো, কার বাহুতে কত শক্তি আছে প্রমাণ হয়ে যায়। আর এক পা অগ্রসর হলে আমি আমি তোমাকে গুলি করে হত্যা করবো শয়তান। তুমি আমাকে মেরো না ভাই, আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। রূপসী আলিয়া, আজ তোমাকে আমি ছেড়ে দিলেও কিন্তু তোমার কাছে আমি আবার আসবো। যা শয়তান, এখান থেকে চলে যা। এবার বলো কে তোমরা, আর কোথা থেকে আমার বোনকে যত রক্ষার্থে ছুটে এসেছো?
কোহনা ছেড়ে দিয়ে ও হাই গো ঘুরি দারে দারে ও হাই গো ঘুরি দারে দারে মনে জলে দুঃখে হই আমরা বলবো কাহার কাছে গো ও আমরা বলবো কাহার কাছে এই জগতে আপন বলতে ও হাই গো মোদের কেহ নাই গো ও হাই গো মোদের কেহ নাই এবা মোদের দিবে ও হাই গো কেবা দিবে ঠায় গো ও হাই গো কেবা দিবে ঠায়। তোমাদের কথা আমি সবই বুঝতে পারছি, তাই তাই আজ হতে তোমরা আমার আশ্রিত হয়ে থাকবে, আমার আমার কুঠিরেই তোমরা থাকবে। তুমি তুমি আমাদেরকে আশ্রয় দিবে ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমাদের আশ্রয় দেব, কারণ তোমরা যে আজ আমাদের জান বাঁচিয়েছো, আমার বোনের ইজ্জত রক্ষা করেছো, তাই তোমাদের কথা আমি আর কোনোদিন ভুলতে পারবো না সজল। হ্যাঁ ভাই, আমরা আমরা তোমার সাথে তোমাদের বাড়িতে চলে যাচ্ছি। তাই চলো ভাই, ঠিক আছে ভাইজান, তবে তাই চলুন। চলে এসো বোন। হ্যালো, আমাকে তুমি কেন এমন কঠিন পরীক্ষায় ফেললে? তুমি তুমি আলিয়াকে কেন আমার পিছে লেলিয়ে দিলে খোদা? এখন এখন যে আলিয়া আমাকে কিছুতেই ভুলতে পারছে না, কিন্তু কিন্তু জরিদাকে আমি কি করব? আমি আমি তাকে কি বলে বোঝাবো? আলিয়া যে কিছুই মানছে না, এখন আমি কি করব? তুমি বলে দাও খুদা, তুমি আমাকে বলে দাও খুদা, আমি আমি কাকে রক্ষা করব? সজল, অজরে এই নির্জন বনে দাঁড়িয়ে তুমি একা একা কি ভাবছো সজল? আলিয়া, হয়তো তুমি জানো না আলিয়া, আমি অনেক কথাই কল্পনা করছি আলিয়া। কি সেই কল্পনা? তুমি আমাকে বলো সজল। আমি কল্পনা করছি একটি ভ্রমর দুটি ফুলে কেমন করে বসবে। একটি ফুল গাছ না হয় উপরে ফেলো। না না আলিয়া, না, দুটি ফুলই যে আমার মূল্যবান আলিয়া, আমি কোনটাকে উপরে ফেলবো আলিয়া? রসিকি ভ্রমণ হয়ে বন্ধু
না শোনো শোনো ও হে কন্যা ও কন্যা বলি যে তোমারে ও কন্যা বলি যে তোমারে না না আলিয়া তা হয় না আমি একটি ভুমর কেমন করে ও কন্যা দুটি ফুলে বসে ও কন্যা কেমন করে বসে আলিয়া না তা হয় না আলিয়া আলিয়া তোমার চোখে ও গো কন্যা ও কন্যা বিষের জ্বালা জলে ও কন্যা বিষের জ্বালা জলে পীড়িতের বাহান মারিয়া ও কন্যা কাছে টেনে নিলে ও কন্যা কাছে টেনে নিলে আলিয়া না বন্ধু, হ্যাঁ আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না। বলো কি বলছো বলো আলিয়া? তুমি আমাকে ভালোবাসবে? সত্যি বলছো আলিয়া? হ্যাঁ বন্ধু। আমি তো কি বলবো, আমি তো ভেবে পাচ্ছি না আলিয়া। না না বন্ধু, তুমি এমন কথা বলো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আলিয়া বলো সজল, তোমার চরণে আমার ঠাঁই হবে বন্ধু। কি বলছো আলিয়া? হালিয়া জরিনা, জরিনা তুমি এখানে এসেছো জরিনা? শোনো আলে
সজল সজল চলো সজল চলো আমরা এখান থেকে পালিয়ে যাই সজল না নইলে এই শয়তানি হয়তো তোমাকে আমার কাছ থেকে যে কেড়ে নেবে। না না জরিনা না এ তুমি ভুল কথা বলছো জরিনা। হ্যাঁ সত্যি আমি তোমাকে ছেড়ে তোমার শিশু সজল কখনো তোমাকে ছেড়ে যাবে না। আমি তোমারই থাকবো জরিনা সজল তোমারই থাকবো। না সজল না ফুলের কাছে ভ্রমর না থাকলে নিশ্চয় নিশ্চয় সেই ফুলে ভ্রমর যে বসবে। চলো চলো সজল চলো আমরা অন্য কোথাও চলে যাই। সজল তুমি আমাকে ছেড়ে যেও না সজল। তুমি চলো সজল চলো সজল তাই চলো সজল। সে কি সত্যি সত্যি কি সজল আমাকে ছেড়ে চলে গেল? না না ঠিক আছে আমার নাম আলেয়া, যেমন করেই হোক ওই শয়তানিকে আমার সজলের কাছ থেকে দূরে সরিয়ে সজলকে আমার আপন করে নিতেই হবে। আলিয়া আলিয়া তুমি এখানে? আর আমি তোমাকে এই রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। এসেছো ভালোই করেছো। এসেছো ভালোই করেছো, তবে আমাকে একটি কাজ করে দিতে পারবে? বলো কি কাজ? আমার সেই চিরশত্রু জরিনাকে অনেক দূরে সজলের কাছ থেকে অনেক দূরে সরাতে হবে। বলো বলো আফজাল ভাই, তুমি আমার এই কাজটুকু করে দিতে পারবে? খুব পারবো। এই দুনিয়াতে এমন কোনো কাজ নেই এই আফজাল মাস্তান না করতে পারে। তবে তোমাকে একটা শর্ত পালন করতে হবে। বলো বলো কি শর্ত? ওই দর্বিতা জরিনাকে আমার আয়ত্তে এনে দিবে, আর যদি ওকে আমার আয়ত্তে এনে দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক পুরস্কার দিব। বলো বলো তুমি এই কাজ করতে পারবে কিনা? নিশ্চয়ই পারবো। হ্যাঁ এতদিন শুধু আমি এই দিনের অপেক্ষাই করেছি আফজাল ভাই। যেমন করেই হোক ওই জরিনাকে আমার সজলের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দাও আফজাল ভাই। আর যদি তোমার সাহায্যে সেই কাজ হাসিল হয় তাহলে তোমাকে আমি অনেক ধন্যবাদ দেব আফজাল ভাই। শুধু ধন্যবাদ নয় আলিয়া, তুমি ওই জরিনাকে আমার হাতে যদি তুলে দিতে পারো তাহলে তোমার পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে। তারপর সজল হবে তোমার উপসী, জরিনাম আমার। হ্যাঁ হ্যাঁ আমি তাই করবো আফজাল ভাই, আমি তাই করব। ওই শয়তানি জরিনাকে আমি দূরে সরাবই। বোকা, একেবারে বন্ড বোকা আলিয়া। এখন পর্যন্ত এই আফজাল মাস্তানকে চিনতে পারিনি। আমি এমন চাল চালবো আর সেই চালে এক গেলে দুটি পাখি একসাথে দুটি শিকার হয়ে যাবে। ওগো খোদা মেহেরবান, তুমি তুমি আমায় আর কত দুঃখ দেবে খোদা? এমনি ভাবে
হবে, আমাকে কি পথে পথে ঘুরতে হবে? যাদেরকে একদিন আমি রাস্তা থেকে ঘুরে এনে এই রাজপ্রাসাদে আমি ঠাঁই দিয়েছিলাম, তাদের কারণে আজ আমার এই রাজ্য হতে বিচারিত হতে হলো। যাদের কারণে আমি আমার স্বামী হারালাম, ওদের কারণে আজ আমার বুকের মালিককে আমি হারালাম। জানি না খোদা আর কতদিন আমাকে পথের প্রান্ত হতে বেড়াতে হবে, আর কতদিন আমাকে বেড়াতে হবে। ও গো খোদা মেহেরবান, তুমি ওই অত্যাচারী শয়তানদের বিচারই করো খোদা, তুমি ওই অত্যাচারীদের বিচার হ্যালো আমি জান আমার সাথে দেখা না করে আপনি কোথায় যাচ্ছেন? আমি জান আপনি কেন চলে এলেন রেখা? আমি জান ওরে বাবা মুরা, আমি জান তুই কি বলতে পারিস বাবা? বল না আমার বুকের মালিক আমার আজাদ কোথায় আছে? একটিবার বল না বাবা। এই আজাদ, তুইও তো কোনো মায়ের সন্তান, তুইও তো আমার মতো কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিস। তুই বল না, এই পৃথিবীতে কোনো মা কি পারে তার একমাত্র সন্তানকে ছাড়া থাকতে পারে না? তো তাই তো আমিও পারিনি রে, আমিও পারিনি। বল না বাবা, কোথায় গেলে? এই পৃথিবীতে কোথায় গেলে আমি আমার আজাদকে খুঁজে পাবো? আপনি শান্ত হন। আমি জান আপনি শান্ত আজাদের জন্য কিছু ভাববেন না। আমি জান দেখবেন আজাদকে নিয়ে ঠিকই একদিন ওই মস্তদি সুলাইমান কাকা ঠিকই ফিরিয়ে আনবে। আমি জান আমি জান এই জায়গাটা মনে হয় বেশি নিরাপদ নয় রে। আমি জান চলো আমরা অন্য কোথাও চলে যাই। আমি জান আমি জান আমি মানুষ খাবো, আমি রক্ত খাবো, আমি জিন্দা মানুষ চিবিয়ে খাবো। হুঁশিয়ার দানব, তুমি এখনো আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু আমি তোমার বুকের হাড় গোড় ভেঙে চুরমার করে দেব এবং তোমাকে আমি কথা বিখ্যাত করে দেব। আজ
আজ আমি মাংস খাবো, আমি তোদের রক্ত চুষে চুষে খাবো। চলো চলো বাবা মুরাদ, আমরা আমরা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাই। এত সহজে আমি তোমাদেরকে ছাড়ছি না, আমি তোদের মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। না মিজান, এই জামালকে হত্যা না করে, জানোয়ারটাকে হত্যা না করে মা আমরা এখান থেকে কিছুতেই যাব না। এখান থেকে সরে যা জানোয়ার, না হলে আমি তোমাকে হত্যা করব। আমি এখান থেকে কিছুতেই যাব না, আমি আমি তোদের রক্ত খাবো। তবে কি জানোয়ার যাবি না এখান থেকে সোজা পথে? যদি না যাস তোকে এই মুহূর্তে আমি কতল করে ফেলবো। আমিও দেখে নিব এসো তবে। কত শক্তি। এখন বল, আমার হাত থেকে কে রক্ষা করবে? আমি তোদেরকে চুষিয়ে চুষিয়ে খাবো। কোথায় আছো বাঁচা? আমাদের এই দর্শক থেকে রক্ষা করো। আমি জান বড্ড ভয় করছে বাবা। কেউ আসবে না। দানবের বাচ্চা দানব, তো রক্ত খাওয়া মাংস খাওয়ার স্বাদ আমি চিরতরে বিকিয়ে দিব শয়তান। তবে আমিও দেখে নিব তোর বাহুতে কত শক্তি। আমিও দেখতে চাই দানবের বাচ্চা দানব, তোর বাহুতে কত শক্তি আছে। আমি যাচ্ছি। আল্লাহ দানবরাজ জানের ভয়ে পালিয়ে গেলেও ওই শয়তানকে আমি চিরতরে খতম করে দিতাম। যাক, এবার বলুন তো কে আপনারা, আর কেন বা এখানে এসেছেন? আমরা একদিন হারা পাখি বাবা, বিপদে পড়ে আমরা এখানে এসেছিলাম। তবে তবে তুমি আমাদের বাঁচালে বাবা। কোথায় যাবেন আপনারা? কোথায় যাব ভাই? আমাদের যে যাওয়ার কোথাও জায়গা নেই, তাই আমাদেরকে পথে পথে ঘুরতে হয়। তবে চলুন চলুন মা আমাদের সাথে। ঠিক আছে ভাই, তাই চলুন। তুমি আমাদের নিয়ে চলুন যাবে? আম্মি যান। আসেন আম্মু যান, আপনার ঘরে যাই। আমি তোমার কাছে প্রার্থনা জানাতে এসেছি, তুমি তুমি আমাকে এই মুসিবত থেকে রেহাই দাও খোদা। তুমি আমার সজলকে আমার কাছে ফিরিয়ে দাও। এই অবলারে তুমি দুঃখের সাগরে ভাসিয়ে দিও না খোদা। তুমি তুমি আমার সহায় থেকো খোদা। তুমি আমার দুঃখের অবসান করো খোদা, এই দুঃখের অবসান করো।
এই তো সেই জরিনা, এত রূপ আমি আর কখনো দেখি নেই এই জরিনা ঘরে। যেমন করে হোক এই উপসিকা আমি চাই। জরিনা, তুমি এখানে আর তোমাকে আমি সারা রংমহল খুঁজছি। কিন্তু কে কে আপনি, আর কেনই বা আপনি এখানে এসেছেন? তোমার কান্নাটা আমি সহ্য করতে পারছি না, তাই তোমার কাছে ছুটে এসেছি। বলুন বলুন আপনি কেন এখানে এসেছেন? আমি এসেছি তোমাকে সাহায্য করতে। সাহায্য করতে? হ্যাঁ হ্যাঁ, তাই তোমার আদেশ পেলে সেই শয়তানি আলিয়াকে আমি তোমার কাছ থেকে দূরে সরে দিতে পারি। আপনি 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 পারবেন? আমার আমার চিরশত্রু ওই শয়তানি আলিয়াকে আমার পথ থেকে চিরতরে শেষ করে দিতে বলুন। নিশ্চয় পারবো। এই দুনিয়াতে এমন কোনো কাজ নেই না এই আফজাল মাস্তান না পারে। ওগো ওগো আমার দরদের ভাই, যদি তাই হয় আপনি আপনি দয়া করে আমার এই উপকারটুকু করুন ভাই। আপনার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে ওই শয়তানি আলিয়াকে আমার জীবন থেকে, আমার সজলের জীবন থেকে চিরতরে শেষ করে দিন। উঠো জরিনা, তোমাকে আমি। জরিনা! সজল! ছি 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 জরিনা, ছি! তুমি এত নগণ্য, সজল! তুমি এত নিচে নেমে গেছো তুমি জরিনা। কি বলছো? হ্যাঁ হ্যাঁ জরিনা, তোমার এত বড় সাহস! আমাকে আমাকে তুমি দূরে রেখে একটা নারী নবীন পটের সাথে, ছি! আমার ভাবতেও ঘৃণা হচ্ছে জরিনা। সজল, তুমি তুমি এসব কি বলছো? ছি 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 জরিনা, আমি ভাবতে পারছি না জরিনা, তুমি তুমি এত নিচে নেমে গেছো। চুপ করো সজল, চুপ করো। তুমি তুমি একটা চরিত্রহীন। জরিনা, আমি আমি ভুল করেছিলাম জরিনা। সজল, আমি তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম জরিনা। এবার তো তুমি তোমার নিজ চোখে সবকিছু দেখলে সজল। এর পরেও কি এই কলঙ্কিনীকে নিয়ে তুমি ঘর বাঁধবে? এ তুমি কি বলছো আলিয়া? চুপ কর শয়তানি! চুপ কর শয়তানি ডাইনি! যাও, আমার সম্মান পথে তুমি চলে যাও। আমি আমি আর তোমার মুখ দেখতে চাই না। তুমি তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি। না সজল না, ওই শয়তানি তোমাকে এখান থেকে বেরিয়ে যাও বলছি। তুমি তুমি আমাকে ভুল বোঝো না বন্ধু। আমি তো কোনো ভুল করিনি, তুমি বিশ্বাস করো। শুধু শুধু তুমি আমাকে অবিশ্বাস করছো। চুপ কর, চুপ কর শয়তানি! আমি আমি নিজের চোখে দেখেছি। তুই তুই এখান থেকে বেরিয়ে যা বলছি। তুই এখান থেকে বেরিয়ে যা। আমি তোর মুখের কোনো কথাই শুনতে চাই না শয়তান। তুই তুই এখান থেকে বেরিয়ে যা বলছি। আফজাল, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। তুমি একটা নারী লোভী কুকুর, তুমি একটা পথের জানোয়ার। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি তাই যাচ্ছি। এবার বদলা নিতে আমি ঠিকই নিব।
সজল সজল তুমি বিশ্বাস করো এই শয়তানের কথা শুনে তুমি আমাকে ভুল বুঝো না সজল আমাকে তুমি তাড়িয়ে দিও না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না থেকে চলে যাও সজল তুমি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও সজল একটিবার তুমি শুধু আমার মুখের দিকে চেয়ে দেখো সজল আমার এই পবিত্র মুখে কোনো যে পাপের ছায়া নেই সজল আমার এই মন প্রাণ আমি যে সব কিছু তোমাকে উজাড় করে দিয়েছি সজল মিথ্যে কথা বন্ধু জানো সজল আমি 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 যে তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি না সজল না এই ভালোবাসা তোমার কখনো হবে না আমি তোমার ভালোবাসাকে বিশ্বাস করি না এটা ছিল তোমার ছলনা না সজল তোমার সঙ্গে কোনো আমি বলছি তুমি এখান থেকে চলে যাও বলছি তুমি স্বেচ্ছায় চলে না যাও তাহলে আমি তোমাকে চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দেব ঠিক আছে আমি তোমার জীবন থেকে সেই ছায় চলে যাচ্ছি আর আমাকে চুলের মুঠি ধরে তোমাকে তাড়িয়ে দিতে হবে না সজল শুধু যাবার বেলায় তোমাকে একটি কথা বলে যায় সজল আজ তুমি এই রাক্ষসিনীর জালে পড়ে যেভাবে কষ্ট দিয়ে তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিলে আর আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আমার অভিশাপে তোমাকেও যে পথে পথে মরতে হবে সজল সেদিন এই হতভাগী চরিনার জন্য তোমাকেও যে চোখের পানিতে বুক ভাসাতে হবে সজল এই সতী জরিনার অভিশাপে তুমিও একদিন জ্বলে পুরো মরবে জ্বলে পুরো মরবে আলিয়া বন্ধু হ্যাঁ আলিয়া আমি তোমার কাজের পরিচয় পেয়ে আমি অনেক খুশি হয়েছি আলিয়া আজ আমি সেই শয়তানি কলঙ্কিনীকে ওর ফাঁদ ধরতে পেরেছি আমি সত্যি সত্যি তোমার কথা আমার চিরদিন মনে থাকবে চলো চলো এবার আমার সাথে ঠিক আছে আমরা অন্তঃপুরে চলে যাই শয়তানি জরিনা তোর কত দর্প আমি তোর চোখের মাপে আঙ্গুল বসে দিয়ে কেমন করে তোর কাছ থেকে সজলকে কেড়ে নিয়ে আমার আপন করে নিয়েছি আমি যে এখনো ভেবে স্থির করতে পারছি না এখন পর্যন্ত এই উদয়নগড় রাজ্যের যুদ্ধের কোনো সন্ধান পাওয়া গেল না তবে কি সেনাপতি সুলাইমান আর আমার সকল সৈন্যরা যুদ্ধে পরাজিত হয়েছে সেনাপতি সুলাইমান কখনো পরাজিত হতে পারে না জাহাপনা সে যুদ্ধের জয় হয়ে ফিরে আসবে জাহাপনা তাহলে সেনাপতি সুলাইমান এখনো বিলম্ব করছে কেন
জাহাপনা সেনাপতি সুলাইমান কাপুরুষ না, যুদ্ধের ময়দান থেকে সে পরাজিত হয়ে তার পাহাড়ে ফিরে আসবে। জাহাপনা সেই শত্রুগুলোকে হত্যা করে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমি হাসি মুখে জয় লাভ করে আপনার দরবারে ফিরে এসেছি। সাব্বাস নওজোয়ান সাব্বাস, তোমার বৃহত্তের পরিচয় আমি দিই, আমি প্রশংসা না করে পারছি না। তোমাকে সেনাপতির পদে পেয়ে আজ আমি সত্যি ধন্য। ওজির সাহেব, আদেশ করুন জাহাপনা। এই আনন্দ উল্লাসের দিনে একটা আমোদ ফুর্তির আয়োজন করো। আমি তাই করছি জাহাপনা। আই কে আছিস? আমি বলেছিলাম জাহাপনা, আমাদের নতুন সেনাপতি যেমনি শক্তিশালী তেমনি যুদ্ধক্ষেত্রে অনকৌশলী, তাকে পরাস্ত করার মতো বীর এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি। বলো বলো সেনাপতি সুলাইমান। জাহাপনা, এই আনন্দের দিনে আমি তোমাকে কি দিয়ে খুশি করব, আর তোমাকে কি দিয়েই পুরস্কার করব? জাহাপনা, পুরস্কারের পথে আমার লোভ নেই জাহাপনা, তাই পুরস্কারের লোভে আমি কখনো এই যুদ্ধের ময়দানে অস্ত্র চালাই না জাহাপনা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনার আদেশের মতো আমাকে শত্রুদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারি, শত্রুদেরকে মন করে আমি যেন হাসি মুখে আমি আপনার সেই দরবারে আসতে পারি। আমি তোমাকে এই আশীর্বাদ করি, তুমি যেন সর্বদাই শত্রুদের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারো। চলো চলো উজির সাহেব, আজ এই আনন্দ উল্লাসের দিনে আর আমরা কিছুটা বিশ্রামের ব্যবস্থা করি গিয়ে। হ্যাঁ তাই করুন জাহাপনা, তাই করুন। কি শুনবো? আজ আমরা উদয়নগর রাজ্য থেকে যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছি। তোমরা যুদ্ধে জয়ী হয়েছ তাতে আমার কি, কিন্তু আমাকে তো তুমি জয় করতে পারলে না। বলো বলো মুক্তা, তোমাকে আবার কি জয় করতে হবে? তুমি এখনো বুঝতে পারছো না বুকা? তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কেমন করে? বলো বলো মুক্তা, কি সেই জিনিস? আমার এই রাঙ্গার মন বন্ধু। মনে আগুন জ্বলছে বুকে, ও বন্ধু তাই নাকি? কেমন করে হে, ও বন্ধু নিবাই কেমন করে। তাই নাকি? মোর হয়ে থাকো
বন্ধু, তুমি কি চিরজীবন, আজ থেকে তুমি চিরদিন আমার হয়ে থাকবে বন্ধু? তুমি কি বিদেশ থেকে এসে আমাকে শাদি করে রাখবে? হ্যাঁ হ্যাঁ মুক্তা, চলো বন্ধু, আজ দিনকাল ভালো নেই, দেখো হয়তো বৃষ্টি আসবে, তাই না? চলো আমরা দুজনে ভিজবো আজকে। ওকে। ওরে বৃষ্টি পড়ে টিপটিপ। মিডিয়া 24 হৃদয়ে দিকপায় চেতনায় বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। দেশ ও প্রবাসী বন্ধুরা